হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব এই সমস্যাটি কিন্তু প্রায় মেয়েদেরই হয়ে থাকে। এটি না হওয়ার কিছুই নেই। তো এরকমই হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব এই সমস্যাটি একটাই মহিলার বেশ অনেক কিছুদিন থেকে হতে থাকে, মাসে অনেক কদিন হয়। তো এই মহিলাটির সাদা স্রাব তার সঙ্গে যে ভাজাইনাল এরিয়াটি সেখানে ইচিং বা চুলকুনির সমস্যাও হয়। তো এজন্য তিনি ডাক্তারবাবুকে দেখান, একটি গাইনোকোলজিস্ট ডাক্তারকে। তো ডাক্তারবাবু তাকে কী ওষুধ দেয়, ওষুধগুলির কাজ, ওষুধটি খাওয়ার নিয়ম এবং এই সাদা স্রাব এটি কী জিনিস, এটি কেন হয়, এটি যাতে না হয় সেটার জন্য আমরা নরমাল কী সব নিয়ম আমরা ফলো করতে পারি, এসব কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো যে কোনো প্রেসক্রিপশন সমাধানের জন্য সবার প্রথমে আমাদের পেশেন্টের নাম দেখতে হবে, পেশেন্টের বয়স, পেশেন্টের জেন্ডার এবং ডেট। এবং বাঁ সাইডেই আপনারা প্রেসক্রিপশনের বাঁ সাইডে লক্ষ্য করতে পারছেন এটি রোগ লিখে রেখেছে। পেশেন্টের যে সমস্যাটি হয় সেটি এখানে ডাক্তারবাবু লিখে রেখেছেন। সেটি কি? ইচি ভাজাইনাল এরিয়া, তার সঙ্গে হোয়াইট ডিসচার্জ। ইচি ভাজাইনাল এরিয়া মানে ভাজাইনাল এরিয়াতে চুলকুনি হচ্ছিল এবং হোয়াইট ডিসচার্জ মানে সাদা স্রাব। একটি প্রেসক্রিপশনের বাঁ সাইডে সবসময় কিন্তু পেশেন্টের যেগুলি সমস্যা বা রোগ সেগুলি কিন্তু লেখা থাকে। এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তো প্রথমেই বলে নিই যে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব জিনিসটি কী। সাদা স্রাব হচ্ছে, বিশেষ করে এটি মেয়েদের যখন পিরিয়ড হয় সেই পিরিয়ডের কিছুদিন আগে সাদা তরল একটি পদার্থ এটি ভাজাইনা থেকে এটি বের হয়। এটি ন্যাচারাল, কিন্তু যখন এটির কালারটি একটু ইয়েলো টাইপের হয়ে যাচ্ছে বা একটু ডিপ সাদা টাইপের হয়ে যাচ্ছে, একেবারে অত্যাধিক পরিমাণে এটি বের হচ্ছে, সাথে দুর্গন্ধ হচ্ছে, একেবারে এমন পরিমাণে বের হচ্ছে যে আপনার জামা কাপড়ে লেগে যাচ্ছে, এরকম যখন হচ্ছে তখনই কিন্তু এটাকে রোগ বলে গণ্য করা হয়, যেটাকে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব বলা হয়ে থাকে। তো এই সাদা স্রাবটি হয় কেন? এই সাদা স্রাবটি মূলত বিভিন্ন ফাঙ্গাল বা বিভিন্ন জাতীয় ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে এটি হয়। তো এই ভাজাইনার যে এই হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব এটি যাতে না হয় সেটার জন্য কিছু নিয়মাবলী আমরা পালন করতে পারি। সেটা হচ্ছে ভাজাইনার বা যোনিপথটিকে হাইজিনটা মেনটেন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অবশ্যই পেচ্ছাপ করার পর পেচ্ছাপ কখনো কখনো লেগে থাকলে সেটাতেও ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, যার ফলে এই সাদা স্রাবের সম্ভাবনাটা দেখা যায়। তো অবশ্যই পেচ্ছাপ করার পর পারলে জল দিয়ে ভালোভাবে ভাজাইনাল এরিয়াটাকে ধুয়ে নেবেন এবং তার সঙ্গে লাইফস্টাইলও একটু চেঞ্জ করতে হবে। বেশি তেলময় মশলা জাতীয়, বেশি চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। এসব কিছু নিয়ম যদি আমরা মানি তাহলে এর থেকে অনেকটা আমরা মুক্ত থাকতে পারবো। সহজ ভাষায় যদি বলি, প্রপার হাইজিনিটিটা মেনটেন রাখতে হবে। তো এবার আসি প্রেসক্রিপশনের দিকে। তো ডাক্তারবাবু এর জন্য প্রথমে যে মেডিসিনটি দেন সেটি হচ্ছে ভি ওয়াশ। এই ভি ওয়াশটি হচ্ছে একটি ক্লিনজার টাইপের জিনিস। এটি কিন্তু ভাজাইনাল এরিয়াটাকে ক্লিন করার জন্যই শুধু ইউজ করা হয়, বিশেষ করে মহিলাদের জন্য। তো এটি একটি পিএইচ ব্যালেন্সার। এটি কি করবে? এটি ভাজাইনাল এরিয়াটাকে পরিষ্কার করবে, তার সঙ্গে এটি সেখানে যত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল জাতীয় বিভিন্ন ব্যাকটেরিয়া যত কিছু হয় সেটিকে মেরে দিবে, সেটা যাতে না হয় ওখানে কোনো সংক্রমণ, সেটার দিকে এটি ধ্যান রাখে। তার সঙ্গে এর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা ভালো ব্যাকটেরিয়ার গ্রোথটা বাড়ায় দেয়, ফলে প্রপার জায়গাটিও হাইজিন থাকে। এবং এর সঙ্গে ভাজাইনা বা যোনিপথের যে ইচিং বা চুলকুনি এবং দুর্গন্ধ এটিকেও কিন্তু ঠিক রাখতে কিন্তু সাহায্য করে। ডাক্তারবাবু এটিকে টুয়াইস ডেলি মানে দিনে দুবেলা, দুপুরে একবার স্নানের সময় এবং রাতের বেলা দুবেলা করে এটি ইউজ করতে বলেছে, কন্টিনিউ মানে টানা। যেহেতু পেশেন্টের সমস্যা ছিল এই টাইমে খুব বেশি, ওই জন্য দিনে দুবেলা দিয়েছে।
পরে যখন সমস্যাটা অনেকটা ঠিক হয়ে যাবে, তখন শুধু দুপুরে স্নানের সময় এটি ইউজ করলে যথেষ্ট। এরপরে ডাক্তারবাবু যে মেডিসিনটি দিয়েছেন সেটি হলো ক্যানসফট সিএল। এটি আসলে কোনো ক্যাপসুল না, এটি একটি সাপোজিটরি হয়। এটি ভাজাইনাল সাপোজিটরি হয়। এটি ভাজাইনা বা যোনিপথের ভিতরে এটি প্রবেশ করিয়ে রাখতে হয়। তো এই সাপোজিটরিটি, এটি নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা থাকে যে সাপোজিটরিটি ভিতরে ঢুকিয়ে রাখলে কোনো ক্ষতি হবে নাকি, ভিতরে ঢুকিয়ে রাখার পর তার কিছুক্ষণ পর এটি বের করে নিতে হবে নাকি, এরকম অনেকেরই ভুল ধারণা থাকে। তো আমি বলে দেই, এই সাপোজিটরিটি একটু গরম টেম্পারেচার পেলেই এটি কিন্তু টোটালি গলে যায়। এটি ভাজাইনার ভিতর প্রবেশ করিয়ে রাখতে হয়। সেখানে প্রবেশ করিয়ে রাখলে কিছুক্ষণ পর অটোমেটিকলি সেটি গলে ভাজাইনার মধ্যে মিশে যায়। তার যে ওষুধটি সেটি টোটালি ভাজাইনাতে মিশে যায়, সেটা অ্যাবজর্ব হয়ে যায় সেখানে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছুই নেই। তো এই ক্যানসফট সিএল এটি তৈরি করে সান ফার্মা কোম্পানি, এবং এর মধ্যে যে কম্পোজিশনটা থাকে সেটি হলো ক্লোট্রিমেজল 200 mg। এটি একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন। এটি ফাঙ্গাল ব্যাকটেরিয়াটাকে ট্রিট করতে সাহায্য করবে। এবং ক্লিন্ডামাইসিন 100 mg, এটি একটি অ্যান্টিবায়োটিক। এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে ট্রিট করতে সাহায্য করবে। সহজ ভাষায় যদি বলি, যেহেতু এই সাদা স্রাবটি বিভিন্ন ধরনের ফাঙ্গাল বা ব্যাকটেরিয়ার কারণেই হয়, তো সেই কারণে এই সাপোজিটরিটি দিয়েছে যাতে সেই সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জের সমস্যাটি ঠিক করা যায়। এটি ডাক্তারবাবু যেভাবে ইউজ করতে বলছেন সেটা হচ্ছে একটি করে সাপোজিটরি রোজ রাতে ভাজাইনা বা যোনিপথের ভিতরে প্রবেশ করিয়ে রাখতে বলেছেন, এবং তার পরের দিন অবশ্যই কিন্তু ভাজাইনা বা যোনিপথটি ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। একটি সতর্কতা, এই ভিডিওটি শুধু এডুকেশনাল পারপাসের জন্য। তো কেউ কিন্তু কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন নেবেন না। এরপর ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছেন সেটা হচ্ছে ট্যাবলেট প্যান40। এখানে ডাক্তারবাবু সিএপি মানে ক্যাপসুল এটি ভুল করে লিখে দিয়েছে। প্যান40 কিন্তু ক্যাপসুল হয় না, প্যান40 একটি ট্যাবলেট হয়। তো এটি খাওয়ার নিয়ম যেটি বলেছেন, 1 ট্যাবলেট ওডিএসি মানে একটি করে ট্যাবলেট শুধু সকালে একটি খাবার আগে, কন্টিনিউ 10 দিন। যেহেতু পেশেন্টের গ্যাসের সমস্যাও হচ্ছিল, সেই জন্য ডাক্তারবাবু এই ওষুধটি দিয়েছেন। এই প্যান40-র মধ্যে যে সল্ট কম্পোনেন্ট থাকে সেটা হচ্ছে প্যান্টোপ্রাজল 40 mg, যেটি একটি পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর। এটি সহজ ভাষায় যদি বলি, এটি গ্যাসের জন্য ব্যবহার করা হয়। এরপর ডাক্তারবাবু যে মেডিসিনটি দিয়েছেন এটি হচ্ছে একটি ক্রিমটার নাম সারফাস এসএল। এই ক্রিমটি ডাক্তারবাবু দিয়েছেন যেহেতু পেশেন্টের ভ্যাজানাল এরিয়াতে ইচিং বা চুলকুনির সমস্যাও হচ্ছিল, সেজন্য এই ক্রিমটি দিয়েছেন। এই ক্রিমটির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ক্লোট্রিমেজল 1% W/W মানে ওয়েট বাই ওয়েট। ক্লোট্রিমেজল একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন। এরপর বিক্লোমেথাসন 0.025% W/W মানে ওয়েট বাই ওয়েট, এটি একটি স্টেরয়েড মেডিসিন হয়। এরপর নিওমাইসিন 3500 ইউনিটস পার গ্রাম, এবং এর সঙ্গে কিছু প্রিজারভেটিভ থাকে যেমন মিথাইল প্যারাবেন, প্রোপিল প্যারাবেন। এগুলি কিছু প্রিজারভেটিভ হয় বন্ধুরা, যাতে এই ক্রিমটি অনেক লম্বা সময় পর্যন্ত ভালো থাকে। এটি ব্যবহার করার নিয়ম যেটা বলেছেন ডাক্তারবাবু সেটা হচ্ছে অ্যাপ্লাই লোকালি। এখানে ডাক্তারবাবু সেভাবে কিছু বলেনি যে কবেলা ইউজ করবে। এই ক্রিমটি সাধারণত 2 থেকে 3 বেলা ইউজ করা যায়, কিন্তু এক্ষেত্রে ডাক্তারবাবু যেহেতু কিছু বলেনি, তো এটি দিনে 1 বেলা লাগালেও যথেষ্ট আছে। সেটি হচ্ছে দুপুরে স্নানের পর। যেহেতু রাতের বেলা সাপোজিটরি পেশেন্টটি ইউজ করবেই, তো এটি দুপুরে স্নানের পর শুধু জাস্ট ইউজ করাটাই ভালো। এখন কিছু কিছু পেশেন্টের যখন খুবই সমস্যা হয়, তখন সেই পেশেন্টদেরকে এই মেডিসিনগুলির পাশাপাশি তাদেরকে আরও কিছু মেডিসিন দেওয়া হয়। সেটি হলো অ্যাজিথ্রোমাইসিন 500 দিনে 1টি করে 5 দিনের ডোজ দেওয়া হয়, অথবা ডক্সিসাইক্লিন 100 mg দিনে 2 বেলা করে 5 দিনের অথবা 10 দিনের, সেটি পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে। এইভাবে ডোজটি দেওয়া হয়, এবং তার সঙ্গে মেট্রোনিডাজোল টাইপের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় 5 দিনের, এবং তার সঙ্গে একটি ফ্লুকোনাজোলও দেওয়া হয়ে থাকে।
যদি পেশেন্টের সমস্যা খুবই বেশি হয় তবে, অথবা এইসব যে মেডিসিনটা দিয়েছে প্রেসক্রিপশনের মধ্যে এগুলি দিয়েই কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।